16 বছর আগে মাছ শিকারে গিয়ে সাগরে নিখোঁজ হন ভোলার দৌলত খানের দিদারুল্লাহ গ্রামের ইব্রাহিম। তার স্ত্রী ইয়াসমিন জানান, কেবল স্বামী নন, দুই ছেলের মধ্যে বড় ডালিমও সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন 2022 সালের 24 অক্টোবর ঘূর্ণিঝড় চিত্রাঙে। মেঘনার ভাঙনে বসত ভিটা হারিয়ে একমাত্র অবলম্বন প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ঠিকানা এখন সরকারি আশ্রয়ন প্রকল্পে। পটুয়াখালীর রাঙাবালির ফাতেমা বেগমের স্বামী জহির পেদা 8 মাস আগে সাগরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন। জীবিত নাকি মৃত জানা নেই কারো। অবুঝ 3 সন্তান নিয়ে সীমাহীন কষ্টে দিন কাটছে ফাতেমার। 2018 সাল থেকে খোঁজ নেই বরগুনার জেলে ইসমাইলের। 6 বছরেও স্বজনরা জানে না সে বেঁচে আছে কিনা। কখনো ঝড়, আবার কখনো জলদস্যুর হাতে জানমাল হারানো জেলেদের প্রতিটি পরিবারের গল্পই এমন। জেলেদের উদ্ধারে সরকারের কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভের শেষ নেই স্বজনদের।